মেলাতে অবশ্যই ভালো, খুবই ভালো লাগছে, যেহেতু আমরা পাহাড়ের জিনিস পাচ্ছি। পাহাড়ের ছোট্ট একটা আমরা যারা ঢাকায় থাকি, আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে একটু বিচ্ছিন্নই থাকি। তো এই মেলাটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা সুখকর বিষয় যে আমরা অন্তত পাহাড়ের সব জিনিসপত্রগুলো আমরা পেয়ে থাকি কম মূল্যে। আলাদা বলতে আসলে সব তো দেশে পাওয়া যায়, কিন্তু সব কিছু এখন এর মধ্যে দেখলাম হচ্ছে ড্রাগনটা খুব, এটা বাংলাদেশ সব দেশের মধ্যেই আছে। এর মধ্যে হচ্ছে যে রামভুটামটা আছে, আমার ধারণা যে এখানে দেশে জানি না কোথাও হয় কিনা, কিন্তু পাহাড়ে হচ্ছে। কাঁঠাল তো আলাদা, এটা স্বাভাবিকভাবেই কাঁঠালটা হচ্ছে আমাদের খুবই মিষ্টি হয়। পাহাড়ের কাঁঠালটা হচ্ছে স্পেশালিটি আছে, আমি এখানে খেয়ে দেখেছি, কিন্তু পাহাড়ের মতো হয় না আমার হিসেবে। তো আমি চাইবো যে হিসেবে যে গ্রাহক হিসেবে যে একটু বাড়ানো দরকার, 15 দিন ব্যাপী হলে তাতে কোনো সমস্যা নাই। এবং খুবই এই সময়টাতে আমরা মধুমাসির কথা বলি, যে পাহাড়ের যারা কৃষক আছে তাদের জন্য অন্তত একটা জায়গা হবে যে 15 দিন ব্যাপী, কারণ যারা পাহাড় থেকে নিয়ে আসে তাদের এক সপ্তাহের জন্য খুবই কম সময় হয়। প্রাইসটা রিজনেবল আমার কাছে মনে হয়েছে, যে অনেক আমরা যারা এখান থেকে আমরা কিনি বিভিন্ন ফল, তা এখান থেকে কম আছে। আজকে আমাদের হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, তো এই জন্য আমাদের তো বাধ্যতামূলক আসা। আর পাহাড়ি ফলে কিন্তু আমাদের এমনিতেই সকাল পর্যন্ত এই পাহাড়ি বাঙালি সব আসলো এখানে দেখার জন্য, আবার কেনার জন্য আর কি। একজনে এক ফল নিয়ে আসলো, আমরা যা সংগ্রহ করছি আমরা তাই আনছি, আরেকজনে হয়তো আমার চেয়ে বেশি আনছে। আমরা এখানে কোনো বীজ প্রয়োগ করি নাই, যে এই ফলগুলো একেবারে মিষ্টতা 100% আমরা বলতে পারি, এবং বিষ মুক্ত এটাও নিশ্চিত আমি করতে পারি। আমরা এগুলো ফুল আসার পর থেকে, বিশেষ করে আমের ক্ষেত্রে আমি বলি, আমাদের এখানে প্রায় 18 প্রজাতির আম আছে এখানে। এই আমগুলির মধ্যে যেগুলো আমাদের বাইরের বিদেশ থেকে আমাদের চারাগুলো এখানে নিয়ে আসে, আমাদের হিলের মধ্যে চাষ করা হইতেছে। প্ল্যান্টিস থেকে যেভাবে হইতেছে, আমাদের হিলের মাটিও উর্বর, এবং ওখানে আমাদের চাষাবাদ করা হইতেছে। এইগুলো সাইজগুলো বড়োর কারণটা হলো মেনলি আমাদের মাটিগুলো উর্বর, এবং ওইখানকার সাইজগুলো আমরা তো মনে করি আমরা এখন যেগুলো আমরা কাঁচা এগুলো আনতে পারি। ব্রুনেকিং আমাদের ওখানে 5 কেজির পর্যন্ত ওজন হয়। এগুলো তো আরও আমাদের ছোটোগুলো আমরা এই সিজনে আনছি। আমরা যেমন আমরা সিজন গেছে একটা আম্রপালি, খুব মিষ্টতা আম, আমরা এটা আনতে পারি না। আর আমাদের এখানে আমাদের 57 প্রজাতির এখানে আমরা ফলমূল বিভিন্ন ধরনের নিয়ে আসছে আমাদের। যেমন ধরেন এখানে আমাদের সূর্যমুখী, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, রাঙামাটি পার্বত্য জেলার চেয়ারম্যান মহোদয়, তিনি তার অর্থায়নে ওখানে আমাদের কৃষকদের মাঝে বীজ এবং সার বিতরণ করে সূর্যমুখী চাষ করেছেন, এবং ওই বীজ থেকে আমরা কিন্তু তেল উৎপাদন করেছি। এই তেল আমরা এখানে বিক্রি করতে আসছি, এবং এগুলো একেবারে বিশুদ্ধ এবং একেবারে খাঁটি আমরা বলবো। চাহিদা আমাদের ওখানে অনেক চাহিদা, কিন্তু এখানে এখনও নতুন আমরা এখানে আসছি, এখন তো আমরা বুঝতে পারছি যে মাত্র আমরা 2-3 ঘন্টা হলে আমাদের উদ্বোধন হয়ে গেছে। এখন কাস্টমার কীরকম আছে আমরা তো সেটা জানি না। গত বছরও আনছি আমরা এখানে, কিন্তু গত বছর যথেষ্ট আমরা সারা পেয়েছি। এই জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে আবার নতুনভাবে আমরা নতুন আঙ্গিকে এবার আরও বিশেষত্ব নিয়ে আসছি বিশেষ করে। এবং তখন ভিয়েতনামে আমাদের দেখি প্ল্যান্টিস থেকে আমাদের এই ভিয়েতনামের যাত্রা আমাদের আসছে মনে হয় 17 সালে। এখানে অনেকগুলো গাছ কিন্তু কেটে ফেলছে প্ল্যান্টিসে, খুলনা যাতে। কিন্তু আমাদের হিলের মধ্যে, রাঙামাটির মধ্যে যেভাবে উৎপাদন হচ্ছে, এক ঠোকার মধ্যে আমাদের কিন্তু 20-30টা পর্যন্ত নারকেল হয়ে গেছে। এবং যে নারকেলগুলো আমরা চারা অবস্থায় লাগাইছি, একটু বেশি বড় না, ছোটো, কিন্তু এখন আমাদের মাটির উর্বরতার কারণে আমাদের এক সাইজ একটা 2 গ্লাস পানি হয়, এবং ওই নারকেলের শ্বাস মোটা এবং মিষ্টতা অনেক বেশি।